আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের মানুষ, আজ ছিল আমার ৬৪ জেলা ভ্রমণের প্রথম দিন। সকালটা শুরু করি নিজের বাড়ি আর আশেপাশের পরিবেশ দেখে। কোথা থেকে আমি যাত্রা শুরু করেছি, কেমন আমার ছোট্ট পৃথিবী, সেটাই প্রথমে সবাইকে দেখালাম। এরপর দেখালাম আমার সাইকেলটা, কারণ এই সাইকেলেই নিয়ে শুরু হতে যাচ্ছে আমার স্বপ্নের যাত্রা। তারপর আমি আর আমার সঙ্গে থাকা ভাইও রওনা দিলাম খানসামার উদ্দেশ্যে। পথে পথে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। অনেক কষ্ট করে সাইকেল চালিয়ে পৌঁছে গেলাম খানসামা ভিউ পয়েন্টে। সেখানে কিছু ভিডিও আর ছবি তুললাম, সুন্দর সময় কাটালাম। এরপর আবার রওনা দিলাম জয়গঞ্জ জমিদার বাড়ির দিকে। মাঝখানে খানসামা ব্রিজ ও এলাকায় কিছু সুন্দর ভিডিও নিলাম। রাস্তার মধ্যে এক চাচার সঙ্গে দেখা হয়। উনি নিজে থেকেই আমাদের ডাকেন, এমন খুব আন্তরিকভাবে হোটেলে খাওয়ান। মানুষটা সত্যি অনেক ভালো ছিলেন। জয়গঞ্জে পৌঁছে দেখি জমিদার বাড়ির মূল অংশ এখন আর নেই। সেখানে একটি পুকুর হয়ে গেছে। তবে পাশের একটি পুরনো অংশ এখনো আছে, যেখানে নাকি একসময় জমিদাররা বিচার কার্য করতেন। গ্রামের মানুষের কাছ থেকে জানতে পারলাম এই জমিদার বাড়ি অনেক পুরনো ইতিহাস বহন করে। আরও জানতে পারলাম এখানে জমিদারদের আরও কয়েকটি পুকুর রয়েছে। আমরা সেগুলো ঘুরে দেখলাম। সন্ধ্যার দিকে সবাই মিলে কিছু ছবি তুললাম। আমার সঙ্গে থাকা ভাইয়ের সাথেও কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় ধরে রাখলাম। এরপর খানসামা ঢাকা বিরিয়ানি হাউস, এখানে খাওয়া দাওয়া করলাম। পরে আরেক ভাই আমাদের হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ালেন, অথচ কোনো টাকাই নিলেন না। সত্যিই মানুষের ভালোবাসা আজ আমাকে মুগ্ধ করেছে। রাতে থাকার জন্য একটি তেলের পাম্পে যাই। তেলের পাম্পটির অবস্থান হলো খানসামা থেকে খানসামা বাজারেই। সেখানে যারা ছিলেন তারা খুবই আন্তরিকভাবে আমাদের একটি রুম দেন। আমাদের বলতে আমাকে একটি রুম দেন, এমনকি গরমের জন্য ফ্যানের ব্যবস্থাও করে দেন। সব মিলিয়ে অনেক সুন্দর আর স্মরণীয় একটা দিন কাটলো আজ। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এভাবেই ৬৪ জেলার ভ্রমণ সফলভাবে শেষ করতে পারি।